দেখেন, অ্যাওয়ার্ডের কোনো অনুভূতি আসলে আমি ফিল করি না। বলেন কেন? প্রশ্ন করতে হবে যে কেন। কারণ আমি মনে করি যে এখন অ্যাওয়ার্ড এমন একটি অবস্থা, মানে সত্যিকার অর্থে যারা অ্যাওয়ার্ডের যোগ্য তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কিন্তু সেটি না হয়ে এখন অ্যাওয়ার্ড হলো গিয়ে যে কেউ পেয়ে যাচ্ছে। তাহলে সে অ্যাওয়ার্ডের তো আমি কোনো যুক্তি আসলে আমি বুঝি না যে কেন, কি কারণ। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে বাংলাদেশে এখানে এসে আমার একটা জিনিস ভালো লেগেছে, একটা জাতীয় সঙ্গীত পরিবেশনা করেছে, যেটি কখনো কোনো অ্যাওয়ার্ড আসলে প্রোগ্রামে আমি দেখিনি আজ পর্যন্ত আমার জানা সত্ত্বে। শুধু একমাত্র আমাদের যেহেতু জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়া আমি এই পর্যন্ত পাইনি। এটি আসলে ধন্যবাদ দেওয়ার মতো। বিশেষ করে আমি অপূর্ব রানাকে আমি ধন্যবাদ জানাই তাকে এরকম একটা সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর হলো গিয়ে যে জিনিসগুলো আপনারা দেখবেন যে এটা আপনার হলো গিয়ে, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে নায়িকা না হয়ে নায়িকার অ্যাওয়ার্ড পাওয়া যায়, হিরো না হয়ে হিরোর অ্যাওয়ার্ড পাওয়া যায়। আপনি বাংলাদেশকে কিছু দেন, দিয়ে আপনি সেই যোগ্যতা অর্জন করেন এবং তার বিনিময়ে কিছু নেন। আপনি কিছু করবেন না, দেশকে কিছু দিবেন না, এই জাতিকে কিছু দিবেন না, আপনি ভাইরাল হবেন খারাপ কিছু করে। এই অন্যায় করে ভাইরাল হওয়ার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। ভাইরাল হন ভালো কাজ করে, যেটি দেশকে কিছু দিয়ে আপনি ভাইরাল হন, যে না ভাই আমি এই কাজটি করেছি এই জাতির জন্য, এই দেশের জন্য। কারণ এই দেশটি আমরা পেয়েছি অনেক কষ্ট এবং ত্যাগের বিনিময়ে। কারণ একটি লাল সবুজের পতাকা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, এবং এগুলো কিন্তু নট এ ম্যাটার অফ জোক, এটি কিন্তু অনেক বড় রক্ত ওই সংঘর্ষের মাধ্যম দিয়ে এই দেশ অর্জন করা আমাদের। সুতরাং সুতরাং আমরা যে কিছু নিব, যে কোনো কিছু অ্যাচিভ করব, সেটি আপনার যুক্তির মধ্যে থেকে অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে হবে। আমার কথা হলো যে বাজে কাজ বা কোনো খারাপ মন্তব্য দিয়ে, কোনো কথা দিয়ে, দিগবাজি দিয়ে, যাই বলেন না কেন, এই সমস্ত কাজ করে দুধ খেয়ে, অমুক খেয়ে, তমুক খেয়ে, এই সমস্ত দিয়ে আসলে ভাইরাল হওয়ার প্রযুক্তি, যারা আমি মনে করি এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। আমরা দীর্ঘ এতদিন বহুদিন লড়াই করেছি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং অসংখ্য ছবি দিয়েছি, কিন্তু কখনো বলতে পারিনি যে আমরা অনেক কিছু করেছি। কারণ আসলে করার সময় শেষ হয়নি। আমার কাছে মনে হয় যে অনেক কিছু করার বাকি রয়েছে, তারপর হয়তো বা এরকম অ্যাওয়ার্ড পেলে আরো ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, দেখেন এটি হলো গিয়ে অহরহর একটি শব্দ, আর এটি বাস্তব চিত্র। যে টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড নেয়, 10,000, 5,000, 15,000, 20,000 টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমার একজন ফোন করেছিল, ভাই আপনি একটা ডোনেশন দিবেন, একটা অ্যাওয়ার্ড দিবেন। আমি যে কিসের ডোনেশন বলেন? তাহলে ভাই ডোনেশন আপনি আমাকে দেন, ভাই আপনার ওখানে যাবো। কারণ আপনার ওখানে যাওয়ার মতো আসলে সময় আমার নেই, কারণ আমি অনেকগুলো কাজের সাথে আসলে ব্যস্ত। আমি কখনো কাউকে বলি না, আমি আমার মতো করে চলি। আপনারা দেখেছেন আমি মিডিয়াতে খুব কম আসি, ইদানিং মনে হয় কয়েকটা প্রোগ্রামে আমি এসেছি, এছাড়া আমি আসি না। কারণ আমি মনে করি যে যেখানে আমি সত্যিকার অর্থে প্রাপ্য আমি সেখানে যাব, যেখানে প্রাপ্য না আমি সেখানে যাব না। ওই ভাইরাল হয়ে বা কোনো ধরনের টাকা দিয়ে এই সমস্ত কাজ আমি কখনো করি না। কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেওয়ার সময় আমাকে অনেকে বলেছে যে এই পুরস্কারটি আপনি নেন, এখানে এই ডোনেশনটা করেন। কেন? এখানে আমার প্রশ্ন। আমি বলেছি যে ওই ধরনের পুরস্কার আমি নেই না। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন আমি শুরু করেছিলাম কাজ, দেখেন তখন থেকে আমি প্রথম ছবিতে আমি অ্যাট এ টাইম বাংলাদেশের ইতিহাসে, আমি জানি না ইতিহাসে কেউ করেছে কিনা, আমি অ্যাট এ টাইম সেই সময় 13টা ছবি সিগনেচার করেছিলাম প্রথম ছবিতে আমার। এটি বাংলাদেশের ইতিহাসে আছে কিনা আমার জানা নেই, আপনারা এই ইন্ডাস্ট্রিতে খবর নিলেই পাবেন। এটি হলো গিয়ে যেটি আমার কাছে ছিল অনেক বড় অ্যাচিভ, এবং অ্যাচিভমেন্ট এটা এই জন্য আমি বলি কারণ অনেক বড় সৌভাগ্য। মানুষ, পরিচালকরা বলেন, প্রযোজকরা বলেন, তখন মূল্যায়ন করেছিল, তাদের মূল্যায়নকে আমি আসলে ধন্যবাদ জানাই। এর মাঝে এখন অনেকে নেই, চলে গেছেন। অনেক মানে হিরো বলেন, হিরোইন বলেন, ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, আমাদের মাঝে নেই। অনেক গুণী গুণী মানুষ নেই। তাদের জন্য আমি আসলে সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত নসিব করুন, এবং তারা আমাদের মাঝে আসলে কাজের বিনিময়ে সবাই বেঁচে আছেন। যেমন আমি অনেক শিল্পী দেখেছি যেমন কাজ সৌভাগ্য হয়েছিল কাজ করার,
যেমন রাজীব ভাই ছিলেন, দিলদার ভাই ছিলেন, মান্না ভাই ছিলেন, তারপরে হলো কি আপনার আসলে বলে আসলে শেষ করা যাবে না, জসিম ভাই ছিলেন, যাদের সাথে একসাথে কাজ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে, তারা আজকে আমাদের মাঝে নেই। একসময় আমিও হারিয়ে যাব, জানি না সেটা কোন দিন, হয়তো বা যে কোনো এক সময়। তারপর আপনারা ভালো থাকবেন, দেশের মতো দেশ চলবে, মানুষের মতো মানুষ চলবে। সিনেমার পর্দায় আমি আসলে, অনেকে আমাকে বলেছে আপনি নাকি আর ছবি করবেন না, আসলে আমি কথাটাই কখনো বলি না। আমি বলেছি দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে এবং আবার সেই আগের জায়গাটি যদি ফিরে আসে, আজকে একজন বলছিল যে প্রায় 1600-1700 হল ছিল না আমাদের ফিল্ম, আমাদের এই সিনেমা হল ছিল প্রায় 1100 সামথিং। এই জিনিসগুলো আসলে নোটেড অনেকে জানে না, অনেকে বলছে 1600-1700, না, মিথ্যা কথা। এটা জানতে হবে। এখন সেটা কমে চলে আসছে 60 থেকে 65টা, ঈদের সময় যে হয় এটা 80 থেকে 85টা, এর বেশি থিয়েটার এখন বাংলাদেশে নেই। আমি মনে করি যেই সরকারে আসবে সেই দায়িত্ব নিয়ে এই থিয়েটার জন্য বৃদ্ধি পায়, মানুষ যেন হলে ফিরে আসে। দেখেন, টেলিভিশন আর মোবাইল দিয়ে ফিল্ম হয় না। মোবাইলে আপনি মোবাইল দেখবেন, কিন্তু ফিল্মের মজা মোবাইলে কখনো হয় না, টেলিভিশনে কখনো হয় না। যাই হোক, ধন্যবাদ সবাইকে। না না, আমি সেটি বলিনি। আমি বলেছি যে একটি সময় ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন নায়িকাদের কোনো বিবাহিত কোনো নায়িকা যদি আসতো, তখন তাদের ফিল্ম আসলে মানুষ দেখতে চাইতো না, কারণ মানুষ আসলে সবসময় টিনেজার চায়, অবিবাহিত চায়, যে তখন তাকে মানুষ ভালোবাসে। কিন্তু এখন সেটা আস্তে আস্তে সেটা অমিট হয়ে এখন বিবাহিত পার্সনরা করছে, কিন্তু সেটা আসলে চলে কম। কারণ আপনি যে কোনো জিনিস যখন দেখবেন, নতুন একটি জিনিস যখন আবির্ভাব ঘটে বা নতুন কিছু আসে, তখন সেটার মূল্যায়নটা কিন্তু আলাদা থাকে, তার ডিমান্ড কিন্তু আলাদা থাকে। একটা ম্যারিড পার্সন আর একটা আনম্যারিড পার্সনের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়, ঠিক আছে? এটি কিন্তু বাস্তবতা। জাস্ট এটা আমি অন্যদিকে জানি না, আমি কে বলেছে ভাইরাল হয়েছে, আমি জানি না আসলে ভাইরাল হয়েছে কিনা। তবে কথাটি আমি যেটি বলেছি সেটি হলো এই কথাটি, আমি যেটা একটু আগে যেটা বললাম। সুন্দর বাংলাদেশ, আমরা শান্তিপূর্ণ, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি। সুতরাং একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর দেশ আমরা দেখতে চাই, যে দেশের মানুষ হাসবে, খেলবে, কথা বলবে, যে দেশের মধ্যে বিনোদনের ছড়াছড়ি হবে, সেরকম একটি আমরা দেশ দেখতে চাই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি। থ্যাংক ইউ।